তো দেখেন এখানে আমি কি লিখলাম যে টেন্সেস ইন জার্মান ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যখন ইংলিশে পড়তাম তখন কিন্তু আমরা টেন্স পড়েছি, তাই না? তো ইংলিশে টেন্স কয়টা ছিল? 12টা। সবাই আমরা জানি যে ইংলিশে টেন্স ছিল আমাদের মোটামুটি 12টা টেন্স ছিল, তাই না? তো এখানে কি আছে লেখেন, এখানে দেখেন আমি লিখলাম যে জেক্স সাইড ফরম্যান বা জেক্স টেন্সেস, মানে জার্মান ল্যাঙ্গুয়েজে 6টা টেন্স আছে, ঠিক আছে? কম্পেয়ার টু অন্যদের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে অন্যদের চেয়ে কম। যেমন ইংলিশে 12টা ছিল, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে আপনার টেন্সের প্রকারভেদ ছিল আপনার 14টা, ইটালিয়ানে ছিল 8টা। কিন্তু আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ পড়বো তো ওইটার প্রকারভেদ হলো 6 রকমের টেন্স দেখা যায়। কিন্তু অ্যাজ ইউজুয়াল 6 রকমের টেন্স ওরা ইউজ করে না। দুইটা টেন্সের মধ্যে ওরা অনেক কিছুই এক্সপ্লেন করতে পারে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার দুইটা টেন্সের মধ্যে ওরা এক্সপ্লেন করতে পারে, ঠিক আছে? তো নিচে আমরা একটা চার্ট দেখাই যে টেন্সের, মানে টেন্স গুলো কিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজে গঠিত। দেখেন এখানে আমি লিখলাম যে জার্মান টেন্সেস। তো এখানে একটা লেখা আছে যে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তো এটাকে বলা হয় আপনার প্লুসকুয়াম পারফেক্ট, একটা পার্ট একটা। দেন দেখেন সিম্পল পাস্ট আর কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট। তো এটাকে ডয়েচে কি বলে, সিম্পল পাস্টকে আপনার বলা হয় প্রেটেরিয়েটুম। দেন প্রেজেন্ট পারফেক্ট যেটা আছে এটাকে বলা হয় পারফেক্ট। আর এটা যেটা আছে পাস্ট পারফেক্ট ওইটাকে বলা হয় প্লুসকুয়াম পারফেক্ট। আর এই পাস্ট টেন্স যেগুলো আছে সবগুলাকে একসাথে বলা হয় ফেয়ারগাঙ্গেন হাইট, ঠিক আছে? তার মানে এই যে পাস্ট টেন্স যেটা আছে, পাস্ট টেন্স এখানে যতগুলো আছে এই সবগুলাকে একসাথে বলা হয় কি বললাম, ফেয়ারগাঙ্গেন হাইট। তার মানে আমি কি বললাম যে এখানে পাস্ট পারফেক্ট আছে এটাকে ডয়েচে বলে প্লুস কোয়াম পারফেক্ট। তারপর সিম্পল পাস্ট যেটাকে বলি এটাকে বলা হয় প্রেটেরিটুম। প্রেজেন্ট পারফেক্ট যেটাকে বলি এটাকে বলে পারফেক্ট। তার মানে এখানে কয়টা গেল? তিনটা। একটা প্রেটেরিটুম, একটা পারফেক্ট, আর একটা কি ছিল? প্লুস কোয়াম পারফেক্ট। আর এই তিনটাকে একসাথে বলা হয় ফেয়ারগাঙ্গেন হাইট, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার এই কথাটা? জি ওকে। তারপরে জি দেখেন, ভাইয়া। তারপরে দেখেন প্রেজেন্ট টেন্স যেটা, তো এটাকে ডয়েচে বলে প্রেজেন্স। তো এটাকে বলা হয় আপনার কি, গেগেনভার্ট, মানে রানিং, মানে বর্তমানে রানিং বোঝাচ্ছে বা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, এটাকে বলা হয় গেগেনভার্ট, ঠিক আছে? ওকে। তারপর ফিউচার যেটা আছে তো এটা এখানে আমি লিখলাম ফিউচার আইন্স প্লাস ফিউচার সোয়াই, যেটা এটা লিখলাম। তো ফিউচার আইন্স বলতে এখানে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যে ফিউচার সিম্পল টেন্স যেটা আছে। আর টু বলতে আমি বুঝাচ্ছি যে এখানে ফিউচার পারফেক্ট টেন্স, এগুলো খুবই কম ইউজ করা হয়, ঠিক আছে? তো এটাকে ডয়েচে বলা হয় সুকুন্ট, মানে হলো ফিউচার। সবাই কি ক্লিয়ার? তার ভাইয়া, মানে আমি ফিউচার আইন্স মানে কি বললেন? ফিউচার আইন্স বলতে বোঝাচ্ছি মানে ফিউচার প্রেজেন্ট টেন্স যেটাকে বলি না, সিম্পল ফিউচার টেন্স যেটাকে বলা হয় এটাকেই ফিউচার আইন্স বলা হয়। আর ফিউচার সোয়াই যেটাকে বোঝাচ্ছি এটা মূলত বোঝায় ফিউচার পারফেক্ট টেন্স। এগুলোর ইউজ খুবই কম জি ভাইয়া। জার্মান ল্যাঙ্গুয়েজে। এই যে পাস্ট পারফেক্ট যেগুলো আছে এগুলো ইউজ খুবই কম, ঠিক আছে? দেখবেন প্রেটেরিটিভ পারফেক্ট যেগুলো আছে এগুলোর অনেক ইউজ আছে। তার মানে আমি বললাম যে জার্মান টেন্স 6টা আছে, 6টা, ঠিক আছে? এর মধ্যে একটা হলো প্লুসকম পারফেক্ট, একটা প্রেটেরিটুম, দুইটা পারফেক্ট, তিনটা। এটা হলো পাস্টের মানে পাস্ট টেন্সের, ওকে। আর প্রেজেন্সের হলো একটা প্রেজেন্স, মানে প্রেজেন্ট টেন্স যেটাকে বলি। আর ফিউচার হলো দুইটা, একটা হলো ফিউচার আইন্স আর প্লাস ফিউচার সোয়াই। আইন্স বলতে ফিউচার মানে সিম্পল যে ফিউচারটা আছে, আর ফিউচার সোয়াই বলতে এখানে বোঝাচ্ছে আমি আপনার ফিউচার পারফেক্ট টেন্স। সবাই কি এই কথাটা ক্লিয়ার যে প্রকারভেদ জি গুলো ভাইয়া। সবাই ক্লিয়ার কিনা জার্মান টেন্সের? জি ভাইয়া। কিন্তু আমরা মূলত দুইটা টেন্স পড়লেই আমরা সবগুলো আমরা কভার করতে পারবো, ঠিক আছে? দুইটা টেন্স বলতে আমি কি বুঝছি, প্রেটেরিটুম। একটা হলো পাস্ট টেন্স, ঠিক আছে, আর একটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স দিয়ে ওরা ফিউচার টেন্স অনেক কিছু করতে পারে। সো এটা আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? সো আজকে আমাদের যেটা টপিক, আজকে আমরা পড়বো প্রেজেন্ট টেন্স, ওকে, যেটাকে ডয়েচে বলা হয় দাস প্রেজেন্স, আর এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্স যে আমি কথাটা বললাম, তো প্রেজেন্ট বলতে আপনারা মানে আমি যখন বলি যে প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল দেন, তো আপনাদের মনে কেমন মানে কেমন মনে হয় যে প্রেজেন্ট টেন্সটা মানে কি হইতে পারে? প্রেজেন্ট টেন্স মানে এখন মাত্র যেটা মাত্র হচ্ছে। যেটা হচ্ছে, রাইট? আচ্ছা, হচ্ছে। তাহলে জি। আমি কয়েকটা জিনিস লিখি এখানে যে প্রেজেন্ট টেন্স আমরা আসলে কিভাবে বুঝবো। এখানে চারটা, আমরা বলি না চিনিবার উপায়, ঠিক আছে? চিনার উপায় চারটা আছে এখানে, যে এগুলো দেখলে আপনার মনে হবে ও আচ্ছা এগুলো হলো প্রেজেন্ট টেন্স, ওকে। আমি একটু লিখি। মনে করেন 1 নম্বর যেটা আছে, আমি কি বললাম
সামথিং হ্যাপেনিং রাইট নাও মানে কি, বর্তমানে কোনো কিছু হচ্ছে, ঠিক আছে। এখন বর্তমানে কোনো কিছু হচ্ছে যদি আমি বলি, একটা এক্সাম্পল দেন যে আপনি কি করতেছেন এখন। এখন আপনি যদি বলেন আমি ডয়েজ পড়তেছি, তাহলে আপনাকে, এটা কি প্রেজেন্ট টেন্স না? আমি ডয়েজ পড়তেছি, জি জি তাহলে আপনি এটাকে ডয়েজে কি বলবেন? ich lese Deutsch লেজে দশ Ich lese Deutsch, রাইট? জি এখন যদি বলেন আমি লিখতেছি, কি বলবেন? ইসরাইবে ich schreibe Deutsch বা যা মনে করেন আপনি যদি বলেন আমি একটা লেটার লিখতেছি, তাহলে কি বলবেন? ich লেটারের schreibe ডয়েজ, ইসরাইবে ব্রিফ হ্যাঁ, ich schreibe einen Brief, ঠিক আছে। আমরা জানি einen ব্রিফ Brief মানে কি, ব্রিফ মানে কি লেটার, সবাই চিঠি জানি আমরা। বা লেটার letter একটু জি কথা বলেন, সবাইকে আমরা জানি। জি 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 ভাইয়া ভাইয়া জি ওকে, রোহন ভাই আপনারা যারা আছেন আপনাদের কি অবস্থা? ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন কেউ যদি বলে আমি ঘুমাচ্ছি, তাহলে সে কি বলবে? ich schlafe ওকে, ich schlafe। দেখুন, এখনো একটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে, দেখেন আমরা কিন্তু ইংলিশে যখন পড়তে মানে পড়েছিলাম এগুলা, তখন আমরা বলতাম যে আই এম স্লিপিং, ঠিক আছে, আই এম রিডিং, আই এম রাইটিং, আইএনজি এর একটা হিসাব ছিল, কিন্তু ডয়েচে এটার কোনো হিসাব নাই, ঠিক আছে। ich schlafe মানে হলো আমি এখন ঘুমাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া আচ্ছা, আরেকটা আরেকটা উদাহরণ দেন, যে আরেকটা উদাহরণ কি হতে পারে? ich esse Reis ওকে, ich esse রাইস, রাইস মানে কি, ভাত, ঠিক আছে। ich esse রাইস মানে আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাই, লাইক এরকম। তার মানে আমি বললাম যে প্রেজেন্ট টেন্স চিনার যে একটা ওয়ে, একটা হলো একটা ওয়ে হলো আপনার মানে সামথিং হ্যাপেনিং রাইট নাও, মানে এখন কোনো কিছু ঘটতেছে, এরকম যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এটা প্রেজেন্ট টেন্স। ওকে, এটা হলো এক নাম্বার গেল। একটু মিউট করেন, কার এখানে সাউন্ড আসছে একটু মিউট করেন। দেন সোয়াই, ঠিক আছে। দুই নাম্বার যেটা আছে, এটা হলো আপনার কোনো কিছু একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কেমন হইতে পারে? মনে করেন আমি যদি বলি স্টেটমেন্টস, অথবা আমি যদি আরেকটা কিছু বলি, কোনো কিছু একটা নিয়মিত করা, ঠিক আছে, এটাকে আমরা কি বলি ইংলিশে? রেগুলারিটিস, ঠিক আছে। ওকে, তার মানে স্টেটমেন্টস ওটা মানে অথবা রেগুলারিটিস। স্টেটমেন্ট মানে কি, আপনি একটা কিছু বললেন, ঠিক আছে, একটা পজিটিভ কিছু বললেন, তো এটাকে আমরা নর্মালি স্টেটমেন্ট বলি। এখন জেনারেল স্টেটমেন্ট বলতে আপনি একটা এক্সাম্পল যদি দেন, কি বলবেন? বলেন কি হতে পারে? এখন আমি যদি আপনাকে বলি, একটা উদাহরণ দিবেন যে আহ, মনে করেন 6+6 ইজ ইকুয়াল টু 12, এটা কি একটা স্টেটমেন্ট না? আমি বলতেছি 6 আর 6 যদি আপনি একসাথে যোগ করেন তাহলে 12 হবে, তো এটা একটা স্টেটমেন্ট না, এটা হলো প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তো আমি যদি বলি যে মনে করেন জ্যাক্স প্লাস জ্যাক্স, জ্যাক্স প্লাস জ্যাক্স মানে কি, 6+6 হয় হলো 12, তার মানে কি বলবেন? ইস্ট 12। জি তার মানে জ্যাক্স প্লাস জ্যাক্স ইস্ট 12, আমি একটা স্টেটমেন্ট দিলাম এটা, ঠিক আছে। আর আরেকটা আমি কথা বললাম যে রেগুলারিটিস, রেগুলারিটিস মানে কি, আপনি নিয়মিত কোনো একটা কিছু করেন, তো এটা কি হইতে পারে, মানে কোন টাইপ সেন্টেন্স হইতে পারে? আপনি, ich lese Deutsch হ্যাঁ, আপনি প্রতিদিন ডয়েজ শিখেন, এই সেন্টেন্সটা কি হইতে পারে? ich lese Deutsch ich jeden Tag. lese jeden Tag sehr Deutsch gut, sehr gut। মনে করেন ich lese Deutsch Deutsch, jeden Tag. jeden Tag এটার মিনিংটা কি, আমি প্রতিদিন ডয়েজ পড়ি, Deutsch ঠিক pur. আছে। এখন আপনি যদি বলেন আমি প্রতিদিন কাজ করি, এটা কি হবে? ich arbeite Ich jeden Tag arbeite jeden Tag. ich arbeite jeden Tag Jeden Tag. ich arbeite jeden Tag, এটার মিনিংটা হচ্ছে কি আমি প্রতিদিন কাজ করি। তার মানে এখানে আমি যে দুইটা কথা বললাম, একটা হলো স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট মানে কি, যেটা বললেন যে 6 আর 6 12 হয়। আর আরেকটা হলো রেগুলারিটিস, রেগুলারিটিস মানে হলো আপনার নিয়মিত একটা কাজ করেন, যেমন আপনারা বলেছেন যে
Ich lese Deutsch jeden Tag, এটার মিনিংটা হলো আমি প্রতিদিন ডয়েজ পড়ি। আর আরেকজন বলেছেন যে ich arbeite jeden Tag, আমি প্রতিদিন কাজ করি। তো এটা কি রেগুলারিটি মেনটেন করে না? জি জি তো এটা হলো প্রেজেন্ট টেন্স। বাকি যারা আছেন আপনারা কি বুঝতে পারতেছেন? রাসেল ভাই, আনিকা আপু, রোহন ভাই, আপনারা যারা আছেন, সুমন ভাই? জি ভাইয়া হ্যাঁ ভাইয়া বুঝতে পারতেছি। ওকে, তার মানে এটা গেল 2 নম্বর অপশন। ঠিক আছে? জি ভাই এখন আমি 3 নম্বর পয়েন্ট আনি। সেটা হলো মনে করেন কোনো কিছু যদি ডিউরেশন বোঝায়। ঠিক আছে? মনে করেন আমি কি বললাম? ডিউরেশন অফ অ্যান অনগোয়িং অ্যাকশন। ডিউরেশন বলতে আমি কি বোঝাচ্ছি? মনে করেন আপনি যদি বলেন আমি 2 বছর ধরে ডয়েস শিখি, বা আমি 6 মাস ধরে ডয়েস শিখি। তার মানে কি? আমি ডয়েস শেখাটা শুরু করেছিলাম 6 মাস আগে, কিন্তু এখনো আমি শিখতেছি। তার মানে কি? আমি শুরু শিখতেছি। করছিলাম 6 মাস আগে, কিন্তু বর্তমানে সেই কাজটা আমি এখনো করতেছি। তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স হবে কিনা? এটা হলো প্রেজেন্ট টেন্স। জি জি এটা জি আপনাকে হবে বুঝতে হবে যে এটা হবে দাস প্রেজেন্স। ঠিক আছে? এখন আপনি যদি বলেন জি মনে করেন আমি 1 বছর ধরে ডয়েস শিখতেছি, বা আমি 2 বছর ধরে ডয়েস শিখতেছি, এটাকে আপনি কিভাবে বলবেন? আহ, কি ich বলবেন? ich lese lerne Deutsch ich Ich lerne Deutsch Ich ein lerne Deutsch Jahren. ich lerne Ich Deutsch lerne ein Deutsch Jahr ein Jahren. von ein Jahre nein seit Seit, seit seit sorry, আছে seit, seit আছে seit মানে কি since। seit. আমরা যেটাকে ইংলিশে জি বলি জি মনে করেন I have been reading since morning, এরকম ভাবে বলি না আমরা যে আমি সকাল থেকে পড়তেছি। তার মানে সকাল থেকে আমি এখনো জি পড়তেছি। আর এখানে কি বলতেছে? আমি ডয়েস শিখতেছি 1 বছর ধরে বা 6 মাস ধরে। ich lerne ঠিক আছে? Deutsch তার মানে ich lerne Deutsch 6 Monate seit, seit ein 6 Monaten ওকে, আমি যে 6 মাস যদি বলি তার মানে কি sechs 6 Monaten Monate Monaten, মানে কি আমি 6 মাস ধরে ডয়েচ শিখতেছি। Deutsch তার মানে আমি কাজটা শুরু করেছিলাম 6 মাস আগে, কিন্তু এখনো আমি শিখতেছি। লাইক এরকম। ঠিক আছে? এখন আপনি যদি বলেন আমি আমি মনে করেন 2 ঘন্টা ধরে ডয়েচ পড়তেছি, এটা কি হবে? ich Ich lese lese Deutsch dort seit seit 2 Stunden. Stunden wow দেখেন, তার মানে কি আমি আমি 2 ঘন্টা ধরে কি বললাম? যে ডয়েচ আমি, ঠিক আছে, মনে করেন পড়তেছি। পড়তেছি বা পড়তেছি। শিখতেছি যাই বলি। তার মানে ich lese Deutsch seit 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 2 2 Stunden 2 Stunden। জি ঠিক আছে? জি ভাই মনে করেন আমি আমি কি বলবো আর? তার মানে মূল কথা হলো দেখেন, এখানে ডিউরেশন অফ অ্যান অনগোয়িং অ্যাকশন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা কাজ আপনি একটু আগে শুরু করছেন বা কয়েক মাস আগে শুরু করছেন, কিন্তু এখনো সেটা আপনি করতেছেন। যেমন আমি এখানে এক্সাম্পল দিলাম যে ich lerne Deutsch seit 6 Monaten, মানে কি আমি 6 মাস ধরে ডয়েচ শিখতেছি। ঠিক আছে? আমি শুরু করেছিলাম 6 মাস আগে শিখা, কিন্তু এখন আমি শিখতেছি। Ich lese Deutsch seit 2 Stunden, আমি 2 ঘন্টা ধরে ডয়েচ শিখতেছি বা ডয়েচ পড়তেছি, লাইক এরকম। দেখেন এই তিনটা সবাই কি বুঝতে পারছেন কিনা? প্রেজেন্ট টেন্স আমি বললাম যে একটা হলো বর্তমানে কোনো কিছু ঘটতেছে, ঠিক আছে, আর একটা হলো স্টেটমেন্ট অথবা একটা রেগুলারিটিস, আর আরেকটা হলো ডিউরেশন অফ এন অনগোয়িং অ্যাকশন, মানে কোন একটা কাজ শুরু করেছিলেন কিন্তু এখন আপনি করতেছেন সেটা, সেটা হবে আপনার কি? প্রেজেন্ট টেন্স। present tense আর আরেকটা পার্ট আছে, মানে আরেকটা চিনিবার উপায় আছে, সেটা হলো আপনার মনে করেন আপনি এখন মানে একটা ফিউচার টেন্স নিয়ে কথা বলবেন। মনে করেন আমি সন্ধ্যায়, মনে করেন এখন সকাল, ওকে, আমি সন্ধ্যায় বাইরে যাব, বা আমি সন্ধ্যায় মনে করেন আমি কি বলবো এটা, যে কিনোতে যাব, লাইক এরকম। যখন আপনি ফিউচার টেন্স নিয়ে কথা বলবেন তখনও আমি কি বললাম যে দুইটা টেন্স দিয়ে আপনি অনেকগুলো মানে সবকিছুই পারবেন। ঠিক আছে? তো প্রেজেন্ট টেন্স যেটা আছে এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু আপনি এটা দিয়ে ফিউচার টেন্সও ইউজ করতে পারেন। যেমন আপনি যদি বলেন মনে করেন টক অ্যাবাউট দ্য ফিউচার, মানে আপনি ফিউচার নিয়ে কথাবার্তা বলতেছেন। ঠিক আছে? তো এটা আমি কি বললাম এক্সাম্পলটা, মনে করেন আপনি যদি বলেন আজকে সন্ধ্যায় আমি কিনুতে যাব, তো এটা কিভাবে বলতে পারেন? ich gehe
Ich gehe ins Kino am heute Abend. Ich gehe heute Abend Ich gehe heute Abend Abend ins ins Kino। Kino. তার মানে কি ins আমি কি Kino। বলতেছি দেখেন, আমি আজকে সন্ধ্যায় কিনোতে যাব। তার মানে এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু আবার এটা ফিউচার টেন্স হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? তার মানে ich gehe heute abends ins Kino। তার মানে দেখেন এইটা আমি কি ইউজ করতেছি, ich gehe heute Abend। ich gehe, gehe যে ভার্বটা আছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স আমি ইউজ করেছি না? Present tense। প্রেজেন্ট টেন্সে কিন্তু জি। ইউজ করেছি, কিন্তু এটা কিন্তু আমি ফিউচারের মতো এখানে ইউজ করে ফেললাম যে ich gehe heute Abend ins Kino। আমি আজকে কোথায় যাব? কিনোতে যাব। কখন? সন্ধ্যার সময়। তো ওই কথাটা কিন্তু আমি আগে বলে ফেলছি। ঠিক আছে? এখন আপনি যদি বলেন মনে জি। করেন আজকে সন্ধ্যায় আমি ফ্রি থাকবো, তাহলে এটা কি বলবেন? Ich, Ich bin Nein, ich heute habe, ich habe, ich habe heute Abend Freizeit, ich habe frei heute Abend। frei habe frei heute heute Abend। Abend. তার মানে এই ছিল মোটামুটি 4টা প্রকারভেদ। যেমন দেখেন দাস প্রেজেন্ট যেটা বললাম, মানে প্রেজেন্ট টেন্স। একটা হলো আপনার সামথিং হ্যাপেনিং রাইট নাও, কোনো একটা কিছু বর্তমানে ঘটতেছে, যেমন ich lese Deutsch, ich schreibe einen Brief, ich schlafe, ich esse Reis। এগুলো হলো বর্তমানে ঘটতেছে। আর আমি কি বললাম, ডয়েচে আপনার এই যে আইএনজির যে হিসাব ইংলিশে এগুলো নাই। ঠিক আছে? ich lese Deutsch বলতে এখন আমি ডয়েচ পড়তেছি এরকম বোঝাই। ওকে? আর 6 নম্বরে ছিল স্টেটমেন্ট অর্ডার রেগুলারিটিস। স্টেটমেন্ট মানে কি? আমি যেটা বললাম 6 + 6 is 12। 6 আর 6 যোগ করলে কি হয়? 12 হয়। তারপর কি রেগুলারিটিস মানে কি? যেটা আপনি সবসময় করেন। Ich lese Deutsch jeden Tag, আমি প্রতিদিন ডয়েচ পড়ি। ঠিক আছে? Ich arbeite jeden Tag, আমি প্রতিদিন কাজ করি। তারপর দ্রাই কি বললাম? ডিউরেশন অফ অ্যান অনগোয়িং অ্যাকশন, যে কাজটা আপনি শুরু করেছেন আগে কিন্তু এখনো আপনি সেটা করতেছেন। এরকমও যদি হয় তাহলেও সেটা প্রেজেন্ট টেন্স, দাস প্রেজেন্স যেটাকে বলি আমরা। আর ফিয়া নাম্বারে যেটা আছে টক অ্যাবাউট দ্য ফিউচার, আপনি ফিউচার টেন্স নিয়ে কথা বলবেন, কিন্তু এটা আপনি প্রেজেন্ট টেন্সে আপনি করতে পারেন। যে ich gehe heute Abend ins Kino, আমি আজকে সন্ধ্যায় কিনোতে যাব। ঠিক আছে? আমার আজকে সন্ধ্যার সময় ফ্রি থাকবে। তার মানে কি আমি কিন্তু ফিউচারের কথাটা বলে ফেলছি, কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করে। এখন সবাই একটু আমাকে বলেন যে এই যে আমি 4টা যে দেখাই দিলাম সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা? সবাই একটু রেসপন্স করতে হবে। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে ভাই, পেরেছি। জি ভাই। ইনশাআল্লাহ ভাই, ক্লিয়ার। ওকে, আনিকা আপু, তারপর ইতি আপু, আপনাদের কি অবস্থা একটু কথা বলেন। একটু কথা বলতে হবে যারা আছেন সবাই। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, sehr gut। এখন দেখেন আমরা কিন্তু এই যে কনজুগেশন যেটা ছিল ভার্ব কনজুগেশন, এগুলা কিন্তু আমরা আগেই পড়েছি, রাইট? এগুলা কিন্তু আমরা আগেই পড়েছি। ঠিক আছে? Verb conjunction. এগুলো কিন্তু আমরা আগেই পড়েছি। তো ভার্ব কনজুগেশন যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখতাম যে দুই রকম ভার্ব, ইংলিশেও কিন্তু আমাদের দুই রকম ভার্ব, একটা হলো রেগুলার আর একটা হলো ইরেগুলার। সবাই কি জানি এটা আমরা? Irregular. জি ভাইয়া। সবাই কিন্তু জি আমরা ভাইয়া। জানি। তো ঠিক সেম ভাবে রেগুলার আর ইরেগুলারের পার্থক্যটা আসলে কি? রেগুলার যেগুলা এগুলো হলো আপনার কি উইক ভার্ব, মানে এগুলা চেঞ্জ হয় না। ঠিক আছে? যখন আপনি কনজুগেশনটা করবেন বা কনজুগেশনটা করবেন তখন এটা চেঞ্জ হয় না এত ইজিলি, কারণ এগুলো হলো উইক ভার্ব। আর আরেকটা কি বললাম আমি? ইরেগুলার ভার্ব যেটা, ইরেগুলার ভার্ব যেটা সেটাকে আপনার ডয়েচে বলা হয় unregelmäßige Verben। তো এগুলো হলো স্ট্রং ভার্ব, যেগুলো কি হয়? চেঞ্জ হয়। যেমন দেখেন schlafen যদি আপনি বা fahren যে ভার্বগুলো আছে এগুলো যদি lesen দেখবেন du liest বুঝতে কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা তো আমরা সবাই জানি, তাই না? তো এগুলো হলো স্ট্রং জি। ভার্ব, মানে এগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো ভার্ব কনজুগেশন যেগুলো আছে এগুলো হলো দুই রকম। একটা হলো আপনার যেটা বললাম একটা হলো regelmäßige Verb আর আরেকটা হলো আপনার unregel।
ঠিক আছে? তো আমি যেটা বললাম এই যে রেগেল মিউজিকে ভার্ব যেগুলো এগুলো হলো আপনার এগুলোকে বলা হয় মানে রেগুলার ভার্ব। পরিবর্তন হয় না হ্যাঁ, এরকম ব্যবহার। এগুলো হলো আপনার রেগুলার ভার্ব। আর এগুলাকে বলা হয় আপনার irregular verb। irregular, ইরেগুলার ভার্ব। ঠিক আছে? অথবা মনে করেন এগুলোকে আরো বলা যায় রেগুলার ভার্বকে আপনার উইক ভার্বও বলা হয়, মানে যেহেতু চেঞ্জ হয় না উইক ভার্ব বলা হয়। আর এটাকে আপনার ওটা স্টারকে ভার্বও বলা হয়, স্টারকে বা স্ট্রং ভার্ব যেটাকে বলি আর কি আমরা। ঠিক আছে? জি ভাইয়া, তার মানে দেখেন ভার্ব কনজুগেশন যেটা এটা হলো দুই রকম ভার্ব থাকে, একটা হলো রেগেল মিউজিকে ভার্ব, ঠিক আছে, অথবা রেগুলার জি ভার্ব অথবা উইক ভার্ব। তার মানে রেগেল মিউজিকে বা রেগুলার ভার্ব যেগুলো এগুলো হলো উইক ভার্ব, মানে চেঞ্জ হয় না এত ইজিলি। ওকে, চেঞ্জ হয় না। মানে যেরকম জি বেসিক বেস ফর্ম যেরকম থাকে মোটামুটি এরকমই থাকে, শুধুমাত্র ভার্বের শেষে এস টা এরকম ভাবে অ্যাড হয়। আর 6 নাম্বার যেটা লিখলাম regelmäßige verb অথবা starke verben মানে কি, যেগুলো হলো আপনার স্ট্রং ভার্ব। ওকে, স্ট্রং ভার্ব, এটা হলো উইক ভার্ব, এটা হলো স্ট্রং ভার্ব, অথবা আপনার ইরেগুলার ভার্ব। আমাদের একটা এই দুটার পার্থক্য কি সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা একটা রেগুলার ভার্ব যেটা আছে একটা আমরা একটু কথা বলি একটা নিয়ে। মনে করেন একটা ভার্ব আছে মাখেন। তো এই যে মাখেন ভার্বটা আছে এটা অর্থ কি? করা, কোনো কিছু করা, মাখেন মিন্স টু মেক, নেই, মানে কোনো কিছু করা। সবাইকে আমরা এই অর্থটা জানি, একটু আমাকে বলেন, কোনো একটু কিছু আমাকে করা। বলেন যে সবাই আমরা কি জি জানি ভাইয়া। কিনা এটা। ওকে, তার জি মানে ভাই, মাকেন মিন্স জানি। টু মেক, মানে কোনো কিছু করা। ওকে, জি ভাই, আচ্ছা। তো মনে করেন আমরা যখন ভার্ব কনজুগেশন যখন পড়েছিলাম তখন আমরা পার্সোনাল প্রনোমেন পড়েছিলাম, যে ইস, দু, তারপর এয়া, এয়া জি এস, তারপর কি ছিল? দিয়া, বিয়া, ইয়া ইয়া জি ওকে, তার মানে এগুলো আমরা কিন্তু পড়েছিলাম যখন আমরা জি ভার্ব কনজুগেশন পড়েছিলাম। তো ইস মানে আমি, আমরা জানি। দু মানে তুমি, এয়ার মানে হলো সে, মানে পুরুষবাচকের সে। জি মানে হলো সে, এটা হলো স্ত্রীবাচকের সে, মানে জি ফিমেল। এস যেটা সেটা কি, সেটা হলো আমাদের বস্তুবাচক, বস্তুবাচক। ইয়ার মানে কি তোমরা, ভিয়ার মানে তোমরা, আমরা, জি আমরা, মানে জি জি মানে আপনি, তারা, আপনি আর তারা। আর জি মানে তারা, তাই না? তারা। ওকে, তো আমরা একটা জিনিস জানতাম যে ইস থাকলে ভার্বের শেষে কি জানি হয়তো, মনে আছে সবার? হ্যাঁ জি এ, এ হবে, এ, ইস থাকলে এ ভার্বের শেষে এ এ হতো, হবে হ্যাঁ দু থাকলে এস্টে ভার্বের শেষে, এস্টে আর জি এস থাকলে এর জি দুটে এস থাকলে টে হইতো, তে, তে ইয়ার থাকলে টে হতো আপনার, সেই হতো। আর এটা হচ্ছে এন। এটা থাকলে হয়তো এন, এন এটা থাকলে এ। হয়তো এন হইতো, তাই না? সবার কি এটা মনে আছে? জি ভাইয়া জি ভাই ওকে, জি মাঝে মাঝে ইয়া থাকলে এতে হয়। আচ্ছা, হ্যাঁ, মাঝে মাঝে এটা কয়েকটা ওয়ার্ড আছে, ডিফারেন্ট কয়েকটা ওয়ার্ড আছে। ঠিক আছে? তো এখন মনে করেন আমি যদি মাখেন যে ভার্বটা ছিল, যে আমি বললাম মাখেন মানে হলো টু মেক, তো এটাকে যদি আমি কনজুগেশন করতে চাই তাহলে আমি কিভাবে করব? ইস কি হবে? মাখে, ইস মাখে ইস মাখে, দু দু মাস্ট, মাক্সড, তারপর এয়ার এর আর মাখ মা জি মাখ, মাক্ট মানে শেষেরটা হবে, তারপর ইয়া থাকলে জি কি হবে? আর মাখ মাক্ট হবে। ওকে, জিয়া গুড। তারপর ভিয়া জি, মাখেন জি 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 থাকলে হবে মাখেন। মাখেন, আচ্ছা, তার মানে এটা আমি কেন দেখাচ্ছি সেটা হলো দেখেন, ওকে, তো এখানে আমি যেটা বলতেছি সেটা হলো মাখেন যে ভার্বটা ছিল এটা ছিল আমাদের একটা
রেগুলার ভার্ব, ঠিক আছে? তো রেগুলার ভার্ব কিভাবে বুঝলাম? আমি বলছিলাম যে রেগুলার ভার্ব মানে হইলো আপনার উইক ভার্ব, যেগুলো চেঞ্জ হয় না। যেমন দেখেন ইস থাকলে আমরা জানি ভার্বের শেষে এ হয়, তার মানে এখানে একটা জিনিস আমরা জানি যে এই যে মাখেন যে একটা ভার্ব আছে, এটার বেস ফর্ম কোনটা? আমরা একটা কথা বলেছিলাম যে এ এন এর আগ পর্যন্ত যতগুলা আছে, এ এন এর আগ পর্যন্ত যেটা আছে সেটা হবে আমাদের বেস ফর্ম, মানে মাখ যেটা আছে এটা হলো বেস ফর্ম, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে? বাকি যে এন টা আছে এটা চেঞ্জ হয়ে মাঝে মাঝে এ হবে, মাঝে মাঝে এস টে হবে, মাঝে মাঝে টে হবে, মাঝে মাঝে বেস ফর্মটাই থাকবে, ঠিক আছে? তার মানে আমরা একটা জিনিস জানি যে জার্মান ল্যাঙ্গুয়েজে ভার্বের শেষে কি থাকে? এন থাকে, আর এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, রাইট? তার মানে এখানে ইস জি। যেহেতু আছে, ইস মানে কি আমি, ওকে? ইস মানে আমি, তো ইস থাকলে ভার্বের শেষে এ হবে, তার মানে এন এর থেকে যদি আমি এনটা তুলে দেই তাহলে তো এ থাকলো, তার মানে ইস মাখে। জি দু থাকলে ভার্বের শেষে এসটে হয়, তার মানে কি এনটা তুলে দিয়ে আমরা এসটে দিয়ে দিব দু মার্কস। তারপরে এ আর জি এস আর ইয়ার এই চারটা থেকে কি হয়? ভার্বের শেষে টে হয়, তার মানে কি এই যে এনটা আছে এই এনটার পরিবর্তে কি হবে? টে। এই যে এ আর জি এস মার্কড, ইয়া থাকলে হইতেছে মার্কড। আর আমরা কি জানি? ভিয়ার মানে আমরা, জি মানে তারা, জি মানে আপনি, এই তিনটা থাকলে কি হয়? ভার্বের শেষে এন হয়, তার মানে মাখেনটা মাখেনই থাকে। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। জি ভাইয়া। রোহন ভাই আপনার কি অবস্থা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন মনে করেন আমি যদি একটা কোয়েশ্চেন করি, মনে করেন প্রেজেন্ট টেন্স, ওকে? মানে আপনি এখন কি করতেছেন? আমি যদি এরকম একটা কোয়েশ্চেন করি, মনে করেন বাস মাখেন, দেখেন আপনি যেহেতু বলেছি তার মানে বাস মাখেন, ঠিক আছে? Was machen ঠিক আছে, বাস মাখেন জি এখন রাইট নাও কি করতেছেন? তো এটাকে আমরা ডয়েচে বলি গ্যারাটে, ওকে? যখন আপনি কাউকে বলবেন যে was machen Sie gerade অথবা was machst du gerade, তখন সে বুঝে নিচ্ছে যে আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন যে আমি এখন কি করতেছি বা আমি এখন রাইট নাই কি করতেছি, ঠিক আছে? এখন আপনি কি করতেছেন, আপনি আনসার কি দিবেন? যে আমি যদি জিজ্ঞাসা করি যে was machen Sie gerade, আপনি এখন কি করেন? ich lese Deutsch Ich lese Deutsch gerade Ich lese Deutsch gerade gerade? gerade, এটা মিনিংটা কি হচ্ছে? আমি এখন ডয়েচ কি করতেছি? পড়তেছি, রাইট? জি। এখন আপনি যদি বলেন আমি এখন ঘুমাচ্ছি, Ich ich schlafe schlafe gerade. দেখেন দেখেন আমি যেটা বলছিলাম যে ডয়েচে আইএনজি এর কোনো হিসাব নাই, কিন্তু এটা মিনিংটা কিভাবে হচ্ছে যে বাস মাকেন জি গ্যারাটে, আপনি এখন কি করতেছেন? ইস লেজ এ ডয়েচ গ্যারাটে অথবা ইস স্লাফ এ গ্যারাটে, মানে কি আমি এখন ঘুমাচ্ছি অথবা আমি এখন ডয়েচ শিখতেছি। Deutsch পড়ছি। হ্যাঁ, ডয়েচ পড়ছি, ঠিক আছে? আর এখানে কি আমরা জানি লেজেন মানে হলো পড়া, সবাই জানি আমরা। আর লার্নিং মানে শেখা কোনো কিছু। আর মাকেন মানে কোনো কিছু করা। স্লাফে মানে ঘুমানো, এগুলো কিন্তু আমরা সবাই ঘুমানো সবাই কিন্তু জানি, জানি। রাইট? তো এইটা হলো আমাদের একটা রেগুলার ভার্বের একটা এক্সাম্পল আমি দিলাম আর কি, যেন আপনারা যেন একটু বুঝতে পারেন। এখন মনে করেন আমি যদি বুঝলাম। আরেকটা ভার্ব আনি, যেমন কাউফেন একটা ভার্ব আছে, সবাই কি জানি কাউফেন মানে কি? জি, কেনাকাটা করা। কেনা। মনে করেন আমি বললাম যে কাউফেন যেটা আছে এটা হলো বলতেছে যে টু বাই, মানে কোনো কিছু কেনাকাটা করা। তো এটাও আমাদের একটা রেগুলার ভার্ব। তো রেগুলার ভার্বকে আমরা আরো কতগুলো ভার্ব নামে বলি দেখেন। রেগুলার ভার্বকে বলা হয় রেগেল মেজিক ভার্ব অথবা কি উইক ভার্ব, যেগুলো কোনো কিছু চেঞ্জ হয় না, রাইট? এখন আপনি এই যে কাউফিন যে ভার্বটা আছে, এটাকে যদি আপনি কনজাংশন করেন বা কনজুগেশন যদি করেন, তাহলে কিভাবে করবেন? ইস থাকলে কি হবে? Ich kaufe. ইস কাউফে, দু Du kaufst. দু কাউফস্ট। sie Er kauft. আমরা জানি এর জি এস থাকলে ভার্বের শেষে টে হয়, ইয়ার থাকলে ভার্বের শেষে টে হয়, তার মানে ইয়ার কাউফ। kauft. আর আমরা কি জানি? ভিয়া মানে আমরা, জি মানে আমরা, আর Sie আরেকটা আছে আপনির জি, এটা থাকলে ভার্বের শেষে এন হয়, তাই না? কাউফেনটা কাউফেনই kaufen. থাকে। Ihan হবে। দেখেন তো সবাই ক্লিয়ার হয়েছেন কিনা এটা? জি ভাইয়া। এখন আপনি যদি বলেন যে আমি একটা ডয়েচ বই কিনি, এটাকে আপনি ডয়েচে কি বলবেন?
Ich kaufe Ich kaufe eine eine Deutschbuch. Ein Ich kaufe eine Deutschbuch. Deutschbuch. আইনে হবে না Ein আইন Deutschbuch. Ein তার মানে Deutschbuch. দেখেন আমি বলতেছি যে ইশ কাউফে আইন ডয়েচ বুক মানে কি আমি একটা বই কিনি, রাইট? এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। ওকে, আমি একটা বই কিনি। ওকে, এখন আপনি যদি বলেন আমি একটা ইয়াকে কিনি, এটা কি বলবেন? Ich kaufe Ich kaufe eine Jacke. Ein Jahr. Ich kaufe eine Jacke. ইশ কাউফে আইনে ইয়াকে। এখন কথা হলো এখন কি আছে, এই যে বললাম যে ইশ কাউফে আইনে ইয়াকে, এখানে আইনে কি কেন হয়েছে? কারণ Gerade আমরা জানি যে das ডি ইয়াকে আমরা জানি যে ডি থাকলে আইনের সাথে একটা এ বেশি হয়, তাই না? তার মানে এই কারণে হয়েছে আইন থেকে আইনে। ইশ কাউফে আইনে ইয়াকে, আর শরীফা বলতেছেন যে গেরাডে মানে রাইট নাও, তাই না? Gerade. ওকে, দিলাম আমি গেরাডে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। রাসেল ভাই আপনাদের কি অবস্থা একটু বলেন। রাসেল ভাই, আনিকা আপু, আপনারা যারা আছেন, এগুলো যদিও আমরা পড়েছি আগে, কিন্তু এখন টেন্স হিসেবে আমরা পড়তেছি আর কি, যে প্রেজেন্ট টেন্স। একটু কথা বলেন সবাই। জি ভাইয়া বুঝতেছি। ভাই বুঝছে এগুলো ভাই। ওকে ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমরা এখন কি দেখলাম, যে রেগুলার ভার্বের কয়েকটা এক্সাম্পল দেখলাম। লাইক এখানে একটা ওয়ার্ড ছিল কাউফেন, ঠিক আছে, আর একটা ছিল কি মাখেন। ওকে, মাখেন ছিল একটা, আর একটা ছিল কাউফেন। এখন আমরা একটু ইরেগুলার ভার্ব যেটা আছে বাই স্টারকে ভেরভেন মানে আমি কি বললাম, ইরেগুলার ভার্ব বাই Strong verb. স্ট্রং ভার্ব অথবা unregelmäßige Verben, যাই বলেন তাই, ঠিক আছে? তো এগুলো আমরা কিভাবে চিনবো, যেগুলো একটু পরিবর্তন হয়, ঠিক আছে, যেগুলো একটু পরিবর্তন হয়। যেমন মনে করেন একটা ওয়ার্ড আছে যে ট্রফেন, জানি কি ট্রফেন মানে কি? জি, ভ্রমণ করা। কি বলেন এগুলো? Essen no ভাইয়া। ট্রফেন মানে কি, পরিবর্তন ভ্রমণ করা? না ভাইয়া Stefan সাক্ষাৎ করা মানে মিট করা। সাক্ষাৎ করে। রাইজে হচ্ছে ভ্রমণ করে। হ্যাঁ, রাইজেন ভ্রমণ করা। তার মানে ট্রেফেন যেটা আছে এটা হলো মিট করা বা মিট। সাক্ষাৎ করা। ওকে, এখন আমি একটু এটা কনকাসিয়ন যেটা আছে একটু লিখি আমি, যে ইস থাকলে হবে ট্রেফে, এটা সেম, তাই না? জি দেখেন দু থাকলে কি হচ্ছে, ট্রিপস দু Trips. ট্রিপস। ট্রিপ্ট। ট্রিপট। ট্রিপ্ট। ট্রেফেল। দেখেছেন, দেখেন এটা হলো জি ভাই। স্টারকে ভেলভেন অথবা unregelmäßige অথবা আমি কি বললাম, ইরেগুলার ভার্ব, ঠিক আছে, বাই স্ট্রং ভার্ব। তো এটা ট্রেফেন যেহেতু আছে, ট্রেফেন মানে কি সাক্ষাৎ করা বা মিট করা। আমরা বলছিলাম যে এই যে স্টারকে ভেরবেন যেগুলো, এগুলো হলো স্ট্রং ভার্ব, এগুলো চেঞ্জ হয়। ওকে, যেমন দেখেন ইস ট্রেফে, এটা ঠিক আছে। দু কি হয়েছে, দেখেন মেইন এখানে কি হয়েছে, দেখেন এই যে ই এসেছে, ঠিক আছে, ট্রিপস। এআরজিএস কি হচ্ছে, ট্রিফট হচ্ছে, টে হচ্ছে শেষে, কিন্তু মাঝখানে দেখেন বেস ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়ার থাকলে ট্রেফট, ভিআরজিজি থাকলে ট্রেফেন। তো এই কারণে এটাকে বলা হয় স্টারকে ভেরবেন অথবা unregelmäßige অথবা ইরেগুলার ভার্ব। ভাই ইয়ারের মধ্যে চেঞ্জ হয় না কেন, ই আসে না কেন? হয়েছে তো আপু, এই যে ট্রেফট। এটা হয় না, এর আগের দুইটা হইছে দু আর এরজিএস, ওই দুইটা হইছে পরিবর্তন। ঠিক আছে, এই দুইটা হয়েছে এখানে। তারপর আরেকটা ওয়ার্ড আছে, মনে করেন অনেকগুলো ওয়ার্ড আছে। এসেন ভাইয়া, আচ্ছা এসেন আচ্ছা, আপনি যেহেতু বলতেছেন এসেন, তাহলে আমরা এসেনই যাব। এসেন মানে কি? খাওয়া। খাওয়া। এসেন মানে হলো আপনার টু ইট বা খাওয়া। এটা কিন্তু আমরা সবাই জানি, রাইট? জি ভাই। এখন আমরা জানি যে ইস যদি থাকে তাহলে কি হবে, Ich esse ওকে, ইস থাকলে হচ্ছে আমাদের এসে, দু থাকলে কি হয়, ইস্ট। দেখেন দেখেন দু থাকলে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন দু থাকলে চেঞ্জ হয়ে যাচ্ছে, দু থাকলে হচ্ছে যে ইস্ট, ঠিক আছে, হ্যাঁ। তারপর আপনার এ জি এস যদি থাকে,
ইস্ট এটাও হবে ইস্ট, ওকে। তারপর ইয়া যদি থাকে হয় কি হবে এটা? এটা ইস্ট। এস্ট। এস্ট হবে এস্ট বুঝতে পারেন, দেখেন কত চেঞ্জ। ভি আর জি 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 এটা থাকলে হয় এসএন। এস এন, তাই না? হ্যাঁ, জি তার মানে দেখেন আমি কি বলছি এখানে, যে এস এন মানে হলো টু ইট বা খাওয়া, আর এখানে কি হচ্ছে, ইস থাকলে হচ্ছে এস এ, দু থাকলে হচ্ছে ইস্ট, এ আর জি এস থাকলে ইস্ট, ইয়া থাকলে হচ্ছে এস, ভি আর জি জি যেটা আছে এগুলো থাকলে হয় এস এন। দেখেন এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন জি ভাইয়া দেখছেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? জি তো এই কারণে এটা হলো স্টারকে ভেরবেন। তো এখন আপনি যদি বলেন, মনে করেন আমি পিৎজা খেতে পছন্দ করি, এটাকে আপনি ডয়েচে কি বলবেন? আমি যেটা বলতেছিলাম এসেন মানে টু ইট মানে খাওয়া। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কি খাচ্ছেন, এটাকে আপনি ডয়েচে কি বলবেন? এখন কি খাচ্ছেন আপনি, এটাকে আপনি বাস ডয়েচে বাস বাস এসএনজি গেরাডে গ্রাডে বাস এসএনজি গেরাডে ওকে, আমি বললাম যে ভাস এসেন জি গেরাডে গেরাডে, ভাস এসেন জি গেরাডে, এটা মিনিংটা কি হচ্ছে, আপনি এখন কি খাচ্ছেন, রাইট? এখন কি এখন আর কি এটা কিন্তু খাচ্ছেন প্রেজেন্ট টেন্স, জি ওকে। তো এই কোয়েশ্চেন আনসার আপনি কি জি দিবেন, যে আমি এটা খাচ্ছি কিভাবে বলবেন? ইস এসে পিজা গ্যালারি। ওকে, ইস এসে মনে করেন আইনে পিজা, পিজা গ্রাডে গ্যালারি। মানে কি আমি এখন বা আমি রাইট নাও একটা পিজা খাচ্ছি, রাইট? জি জি সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া ওকে, তার মানে বাস এসেন জি গেরাডে ইস এসে আইনে পিজা গেরাডে, মানে আমি এখন একটা কি খাচ্ছি, পিজা খাচ্ছি। এখন আরেকটা ওয়ার্ড আমরা জানি যে হেলফেন। হেলফেন মানে কি জানি আমরা? জি সাহায্য করা। টু হেল্প টু হেল্প। হেলফেন মানে হলো টু হেল্প, ওকে, টু হেল্প। তো এটা যদি আমি কোনো কোশ্চেন করি, ইস কি হবে হেল্পে? হেলফে জি দু থাকলে কি হবে? ডু হেল্প হেল্প। হেল্প হবে ডু হেল্পস, দেখেন চেঞ্জ হয়েছে, কারণ এটা কি স্টারকে ফেরবেন। হ্যাঁ, হেল্পস, ডু হেল্পস, দেন এয়া হেল্পড জি এস থাকলে কি এর হবে? হেল্প। হেল্প। হেল্পড হবে। হেল্প হেল্পড হবে ওকে, এয়া জি এস থাকলে হেল্পড হবে, ইয়া থাকলে হেল্পড হচ্ছে, তারপর ভিয়া জি হেল্পেন। ওটা জি, হেল্পেন হেল্পেন হেল্পেনটা হেল্পেন হেল্পেনেই থাকবে, রয়ে যাবে। ঠিক আছে? তার মানে দেখেন জি জি এটা ভাইয়া হলো ভাইয়া। হেল্পেন মানে টু হেল্প, সাহায্য করা। ইস হেল্পে, ডু হেল্পস এগুলো হয়েছে, এগুলো আমরা বুঝতে পেরেছি। তো এখানে এগুলো পড়ানোর মেইন ফ্যাক্টটা আসলে কি? এটার মেইন ফ্যাক্টটা হলো আমরা অ্যাকচুয়ালি আজকে প্রেজেন্ট টেন্সটা দেখতেছি, যে প্রেজেন্ট টেন্সটা আসলে কেমন। আমরা কিন্তু এতদিন এগুলো পড়েছি, ওকে, কিন্তু আমরা একটু ধরায় দিলাম যে জার্মান ল্যাঙ্গুয়েজে যে ভার্বগুলো, যে এরকম এরকম ভার্ব আছে বা এরকম এরকম যে টেন্স আছে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, এগুলো আসলে আমি কিভাবে আইডেন্টিফাই করব? তো এখন আমরা যেগুলো পড়তেছি সবকিছুই প্রেজেন্ট টেন্স, আর যা করতেছি সবই প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। যে এখন আপনি কি করেন, এগুলো তো প্রেজেন্ট টেন্স। যেমন আমি দেখেন প্রথমে যখন পড়াচ্ছিলাম তখন আমি চারটা কারণ বলছিলাম, যে এখন কোনো কিছু ঘটতেছে, স্টেটমেন্ট অথবা কোনো কিছু রেগুলারিটিস, তারপরে ডিউরেশন, তারপর কি অ্যাবাউট ফিউচার, মানে কোনো একটা কথা বলবেন এটা ফিউচার রিলেটেড যদি কথা হয়, তাহলেও এটা আপনার কি হচ্ছে, প্রেজেন্ট টেন্স হচ্ছে। তার মানে প্রেজেন্ট টেন্স দিয়ে আমি ফিউচার টেন্সের মতো আমি কথাবার্তা বলতে পারতেছি। যেমন যে ইস গে হয়টা আবিনজিন্স কিনো, আমি আজকে সন্ধ্যায় কিনুতে যাব, দেখেন এটা আপনি প্রেজেন্ট টেন্সের মতো করেছেন, কিন্তু আপনি যা সময়টা উল্লেখ করেছেন, যে আমি আজকে সন্ধ্যায় যাব, আজকে সন্ধ্যায় আমি ফ্রি থাকবো, লাইক এরকম। সবাইকে এই কথাগুলো ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া। রাসেল ভাই, সোহান ভাই, আপনাদের কি অবস্থা? আনিকা আপু, জি ভাইয়া রুবা, ক্লিয়ার। আপনার কি অবস্থা? ওকে, এখন মনে করেন এটা পড়ার পরে এখন আপনার মনে যদি চিন্তা আসে যে তাহলে কি ভাইয়া প্রেজেন্ট টেন্স যেটা পড়তেছি এটাই কি ফিউচার টেন্স? আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন আসে যে মানে সিম্পল ফিউচার কি না, ঠিক আছে। যেমন আমি যদি বলি
আপনি কোয়েশ্চেন করতেছেন এরকম যে তাহলে আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করতে পারতেছি তাহলে এটা আসলে কাহিনীটা আসলে কি কাহিনীটা হলো ইনফ্যাক্ট সেটা হলো আপনাকে জাস্ট সময় অনুযায়ী বুঝাইতে হবে সময় দিয়ে বোঝাতে হবে মনে করেন আমি যদি বলি যে আপনি এখন কি করবেন এখন না বলে এখন যদি বলি তাহলে কি এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি আপনাকে বলি যে তুমি আগামী কালকে কি করবা তার মানে এখানে আমি করবা এই যে তাহলে এটা আগামী future কালকে যে আমি ইউজ করলাম মর্গেন কথাটা এটা কিন্তু ফিউচার টেন্সে চলে গেল কিন্তু দেখেন আমরা যে জি ভার্ব কনজুগেশন যেটা করতেছি সেটা অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট টেন্সের মতোই করতেছি কিন্তু আমরা জাস্ট এখানে সময়টা আনতেছি যে আগামীকাল আগামীকাল সন্ধ্যা নেক্সট ইয়ার বা নেক্সট উইকেন্ডে আপনি কি করবেন কথা বুঝতে পারতেছেন সেন্টেন্স সেম জি কিন্তু ভাইয়া আমরা জাস্ট সময়গুলা বা টাইম পিরিয়ড যেগুলো আছে এগুলো আমরা ফিউচারে রাখতেছি কিন্তু আমরা আনসার বলেন কোয়েশ্চেন বলেন সব সেম ভাবে করতেছি যেমন আমি যদি আপনাকে বলি আপনি আগামীকাল কি করবেন বাস machen das machen Sie morgen sie morgen এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে বাস machen Sie morgen আপনি আগামীকাল কি করবেন এখন বলেন আপনি আগামীকাল কি করবেন ইস আমি কোনো একটা কিছু কিনবো এরকম বলেন আমি এটা কিনবো এটা কিনবো ich, ich kaufe উম, একটা ইয়াকে কিনবেন একটা ল্যাপটপ কিনবেন বা কোনো ja, ich ich kaufe kaufe eine eine Jacke morgen আচ্ছা তার মানে ich kaufe eine Jacke morgen morgen অথবা আপনি যদি বলেন যে মনে করেন একটা ল্যাপটপ কিনবো ich kaufe einen Laptop Laptop morgen morgen. morgen ich kaufe einen Laptop morgen মানে আমি জিজ্ঞাসা করতেছি আপনি আগামীকালকে কি করতে যাচ্ছেন মানে কি করবেন ওকে জি অথবা আপনি যদি বলেন মনে করেন আমি কিনতে যাব কি বলবেন Ich gehe ich gehe ins Kino ins morgen Kino morgen. ich gehe ins Kino Kino morgen morgen morgen. আমি আগামীকালকে কিনতে যাব দেখেন তো বুঝতে জি পারতেছেন কিনা আমি এখানে কি বলতেছি প্রেজেন্স ইজ ইকুয়াল টু ফিউচার কিনা তো আমি বলতেছি যে আপনি প্রেজেন্ট টেন্সেই সবকিছু করতেছেন মানে ভার্ব কনজুগেশন যেগুলো আছে আপনি ঠিক সেম ভাবেই করতেছেন কিন্তু এখানে জাস্ট ফিউচারের টাইম আনতেছেন সো দেখেন আপনি প্রেজেন্ট জি টেন্স দিয়ে কিন্তু আপনি ফিউচারের সময়টা আপনি বলতে পারতেছেন তার মানে আমি কিন্তু ক্লাস শুরুর সময় বলছিলাম যে 6টা টেন্স কিন্তু আপনি যদি দুইটা টেন্সে যদি পারেন তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার আপনি এগুলো ইউজ করতে পারবেন মানে দুইটা দিয়ে আপনি পারবেন সেটা হলো প্রেজেন্ট যেটা আছে সেটা তো আপনি প্রেজেন্স দিয়ে মানে প্রেজেন্ট টেন্স কে করতে পারেন সাথে ফিউচার টেন্সে ইউজ করতে পারেন আর আরেকটা তো পাস্ট আছে পাস্টের দুইটা প্রকারভেদ মানে তিনটা প্রকারভেদ অ্যাকচুয়ালি একটা ইউজ খুবই কম হয় ঠিক আছে যেটা পাস্ট পারফেক্ট যেটাকে আমরা কি বলি মনে আছে আমি কি বলছিলাম পাস্ট পারফেক্ট কে কি বলা হয় ডয়েচে জি প্লুস কোয়াম পারফেক্ট এটা কম ইউজ হয় আর বাকি দুইটা যেটা আছে এটা একটা হলো আপনার দাস পারফেক্ট আর একটা কি প্রেটেরিয়েটুম ওকে এখন আজকে আমরা যেটা পড়লাম সেটার মূল টপিক ছিল প্রেজেন্ট টেন্স বা যেটাকে ডয়েচে বলা হয় দাস প্রেজেন্স present. এখন আপনারা আমাকে বলেন এই যে এতটুকু আমরা দেখলাম চারটা রুলস দেখলাম তারপর আপনার স্টারকে ভেরবেন তারপর আপনার কি রেগুলার মেইজিকে ভেরবেন বা রেগুলার ভার্ব এগুলো যে দেখলাম এগুলো সবার ক্লিয়ার কিনা বা এখন যে আমরা দেখলাম যে প্রেজেন্স ইজ ইকুয়াল টু ফিউচার এটা কি আসলে সঠিক কিনা এগুলোকে আপনারা বুঝতে পারছেন কিনা ভাই বুঝছি জি ওকে কারো কি কোথাও কোনো প্রবলেম বা কারো কোথাও কোনো কোয়েরিজ আছে যে এই জিনিসটা একটু বুঝি না না একটু ভাইয়া। আবার বুঝা দিলে বেটার হয় জি না ভাইয়া sure. ওকে sehr gut